আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমরা পাখিগুলো সেল দিচ্ছি আপনার গাজীপুর কাউরাইত। আসলে আজকে যে পাখিগুলো সেল দিচ্ছি ওইটা ডিমের উপযোগী না। আসলে পাখিগুলো ডিম দেয় ইনশাল্লাহ 1.5 মাস হয়। তো ওই ডিম পাড়া রানিং ডিম পাড়া পাখিগুলাই সেল দিচ্ছি। আর পাখিগুলা যার কাছে সেল দিচ্ছি ওনাই নিজেও পাখি ধরতেছে আমাদের সাথে। আর আমাদের পাখিগুলো আলহামদুলিল্লাহ মানে যারা পাখি চিনেন বা বুঝেন একদম খুব সুন্দর, খুব ভালো আছে। আর জাপানি জাতের পাখিগুলোর বৈশিষ্ট্য এইরকম, বেশি বড় হয় না কিন্তু সুন্দর। যে যারা পাখি চিনেন বা ধারণা রাখেন তারা ইনশাল্লাহ দেখলেই বুঝতে পারবেন যে পাখিগুলো যে কত ভালো আছে। আসলে কোয়ালিটির বিষয়ে আমরা আসলে কোনো সময় কম্প্রোমাইজ করতে চাই না, আর এটা আমরা বলতেও চাই না ইনশাল্লাহ। কারণ আমরা চাই যে একটা পার্টি মাল কোয়েল পাখি নিয়ে যাওয়ার পরে তারপরে ওনার মুখ থেকে শুনতে চাই যে আসলে পাখির অবস্থা কীরকম। কারণ আসলে মানে আমাদের যে পাখিগুলো হয় ওইটা পিওর জাপানি জাতের ইনশাআল্লাহ। আর জাপানি জাতের একটা কমন বৈশিষ্ট্য হলো এটার মধ্যে আপনার বিভিন্ন ধরনের মানে কালার থাকবে না, সব এক কালার, মানে ম্যাক্সিমাম এক কালার। মানে দেখা যায় হাজারে 2-1টা এরকম হইতে পারে, কিন্তু আমাদের এই পাখিগুলো সব এই কালারের হয়ে থাকে। কারণ জাপানি জাতের পাখিগুলা মানে আপনার মানে যারা ক্রস মিসিং করে অথবা ক্রস করে একটু মানে তাড়াতাড়ি ওয়েট আসার জন্য, তাদের পাখিগুলার দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে কালারটা বিভিন্ন রকম হয়ে থাকে। কিন্তু আমাদের পাখিগুলো ইনশাল্লাহ মানে এই যে এই কালার সব, আর যথেষ্ট ফুরফুরা বা আপনার চঞ্চল। আর চঞ্চলতা বিষয়টা দেখে ইনশাল্লাহ আপনি মানে যারা পাখি নাও পালে তারাও 70% ধারণা নিতে পারবে যে আলহামদুলিল্লাহ পাখি সুস্থ আছে। পাখি যদি সুস্থ থাকে তাহলে আপনি এরকম চঞ্চলতা ভাবটা থাকে তাদের মধ্যে। আর সুস্থ না থাকলে বৈশা থাকা, তারপর ডানা ঝুলে যাওয়া বা লড়াচড়া কম করা, মানে খাওয়া দাওয়া মানে কম খাওয়া, এই টাইপের সমস্যাগুলো হয়। তো এই জায়গায় 2জন, ওই জায়গায় 2জন, মানে 4জনে পাখি ধরতেছে। আর যার পাখি ওনার তো নিজে আছেই। আর ওই পাশে যেগুলা তবুও পুরুষ পাখি বা একটু ছোট পাখি ওইগুলো আমরা ওই পাশে রেখে দিতেছি। আর আমাদের ধারণা করা হইতেছে ইনশাল্লাহ এই জায়গায় প্রায় 7,000-এর মতো পাখি হবে। আল্লাহ ভরসা, এখন গোনা হইতেছে তো। আর পাখিগুলা অলরেডি তো ডিম দিতেছে 1.5 মাস, বাছাই করা আছে। তবুও যাতে একটু দুর্বল বা একটু সমস্যাজনিত যেই পাখিগুলো আছে ওইগুলো আসলে আমরা রাইখা দিতেছি। ওইটা ওদের দিয়া ভালোভাবে বাছাই করে দিতেছি আমি নিজে থাইকা, যাতে আল্লাহর রহমতে মানে কোনো সমস্যা না হয়। আর পাখিগুলো দেখলেই আসে ভালো লাগে। জাপানি জাতের পাখিগুলো বেশি বড় হয় না, কিন্তু আসলে মানে চঞ্চলতা থাকে ভালো। আর তাদের ডিমের পারফরমেন্স অন্য সব জাতের চাইতে বেস্ট। মানে আমি যত বছর ধরেই পাখি পালি না কেন, মানে জাপানি জাতের পাখি ডিমের জন্য বেস্ট। অন্যান্য পাখি আলহামদুলিল্লাহ ভালো ডিম দেয়, কিন্তু আসলে ওয়েট বেশি হওয়ার কারণে তাদের খরচটা বেশি লাগে। এই জন্য ডিমের জন্য আপনারা যার কাছ থেকেই নেন না কেন চেষ্টা করবেন জাপানি জাতের পাখি নেওয়ার জন্য। কারণ জাপানি জাতের পাখিগুলো এই জন্য খুব ভালো আর কি ডিমের ক্ষেত্রে। আর ইনশাল্লাহ আমরা ওই পাশেই আমরা ওই পাখিগুলো রাখি, পুরুষ পাখি আর ছোট পাখিগুলা। আজকে পাখিগুলো সেল হয়ে যাবে ইনশাল্লাহ। আর রানিং ডিম পাড়া পাখির একটা সমস্যা হইলো ওরা আসলে জায়গা পরিবর্তন করলে 2-4-5 দিন আবার একটু সময় লাগে রানিং হইতে, এরকম। আর আমরা যথাসম্ভব চেষ্টা করি এটা আগেই বইলা দেওয়ার জন্য। যারা জানে তো জানেই, তবু আমরা কেউ রানিং পাখি নিতে চাইলে এরকম বলি। ইনশাল্লাহ আমার খামারে আসবেন, দাও।